হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে আমরা লেভেল 2 ভগবদ গীতা অধ্যয়ন করছি। আজকে 28th ডে এবং অষ্টাদশ অধ্যায় আমরা আজকে কমপ্লিট করব। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्री राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। দিব্যা মাতাজি একবার চেক করবেন ইউটিউবে যেটা লাইভ হচ্ছে সেখানে অডিও আসছে কি আসছে না। হ্যাঁ মাতাজি সব ঠিক আছে। ইউটিউবে অডিও। হ্যাঁ হ্যাঁ অডিও আসছে। ঠিক আছে। ওকে। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। আমাদের আজকে অষ্টাদশ অধ্যায়ের প্রচন্ড গুরুত্বপূর্ণ শ্লোকে আমরা রয়েছি, যার জন্য আমি গতকালকে ভেবেছিলাম যে আজকের যে শ্লোক, এই শ্লোকটা দিয়েই আমরা শুরু করব। শ্লোক নাম্বার 66। ভগবান বলছেন, ভগবান এই এতদিন ধরে অনেক রকমের অনেক কিছুর জ্ঞান আমাদের দিয়েছেন, ঠিক আছে। তারপরে গতকাল ভগবান অর্জুনকে বলেছেন আমি সব রকম জ্ঞান তোমাকে দিয়েছি, এবার যেহেতু আমি প্রতিটি জীবদের স্বাধীনতা দিয়েছি, তুমি এখন বিবেক দিয়ে বিবেচনা করো এবং তোমার যা ইচ্ছে তাই করো, সেটা বলেছে। তারপরে ভগবান গতকালকে এটাও বলেছিল, মন মানা ভবা মদ্ভক্ত মদ্যাজি মম নমস্কুরু মাম এবাইষ্যাসি সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে। এটাও বলেছে যে আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, ঠিক আছে, আমার কথা শোনো, সবকিছুই ভগবান বলেছেন। এখন ভগবান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আজকে ভগবান বলবেন। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বলছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাহলে ভগবান বলছেন
যা কিছু, যত রকম যা কিছু রয়েছে সবকিছু তুমি পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। যার জন্য শুরু থেকে আমাদের লেভেল 1 হোক, লেভেল 2 হোক, যেখানেই যা কিছুই হোক না কেন, শুরু থেকেই বলা হয় ভগবানের কাছে 100% সমর্পণ করতে হবে, ভগবানের চরণ কমলে। যেমন অর্জুন করেছিলেন দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে, কার্পাণ্য দোষ পাহতা স্বভাবা বলে অর্জুন আত্মসমর্পণ করেছিলেন ভগবানের চরণ কমলে। ঠিক সেরকম ভাবেই ভগবানের চরণ কমলে আমরা যদি শরণাগত হতে পারি, তাহলে ভগবান আমাদেরকে সমস্ত পাপের থেকে মুক্ত করবেন। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদ জি কি জয়। ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্ম জ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমেরও বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন করা, ধ্যান আদি সবকিছু বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায় নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছ থেকে তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণের সমস্ত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাবিহীন ভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া। হরিভক্তি বিলাসে কি বলা হয়েছে? অনুকূলেশ্ব সংকল্প প্রতিকূলেশ্ব বর্জনম রক্ষিষ্যতি বিশেষ গোতৃপ্তে বরণং তথা আত্মা নিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। তো এখানে বলা হয়েছে ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করে, তাহলে তার সমস্ত কর্মই কি হবে? অর্থহীন হবে। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না, তা আমাদের জন্য পরিত্যাজ্য। যার জন্য উপরে কি বলেছে? যা যা অনুকূল সেই সব জিনিস করার সংকল্প নিতে হবে, এবং প্রতিকূল যেগুলো সেগুলো বর্জন করতে হবে। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে আমাদের রক্ষা করে। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিক ভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জরা প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারেন। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ, যার আমরা শ্যাম সুন্দর রূপ বলি, সেই রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক, সবকিছু তিনি আকর্ষণ করেন।
যিনি কৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান। হরে কৃষ্ণ, আমার স্ক্রিন এখনো দেখা যাচ্ছে তো? হ্যাঁ মাতাদি, দেখা যাচ্ছে। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। কারণ ভগবান নিজেই বলে দিয়েছেন যে তার শরণাগত হওয়ার জন্য কি করতে হবে। সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আর কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা আমরা করব না, তাহলেই হলো, তাহলেই আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি। এখন শ্লোক নাম্বার 67। ইদম তে নত পক্ষ পাশকায়া না ভক্তায়া কদাচনা না চা শুশ্রু শবে বাচ্যম না চা মাম্যো ব্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তো ভগবান এই কথাও বলছেন যে একটা লেভেলে আসার পরেই তাকে জ্ঞান দেওয়া উচিত। আজকে আপনারা সকলে রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের ইচ্ছে হয়েছে এবং আপনারাও সেই দৃঢ় সংকল্প নিয়েছেন যে ক্লাসটা আমাকে করতেই হবে, যত রকম যা কিছুই আসুক না কেন ক্লাস আমি করবই। আমার অন্য যদি কোনো কমিটমেন্ট থেকেও থাকে সেটাকে সেটাকে পিছিয়ে দিয়ে এই ক্লাসটা করতে হবে, সেটাই হচ্ছে দৃঢ় সংকল্প। তো এখানে তাৎপর্যে বলা হয়েছে যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেননি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেননি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেননি, এবং বিশেষ করে যারা কৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে। 1 মিনিট, আমি বুঝতে পারছি স্ক্রিন চলে গেছে। আচ্ছা, যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেননি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেননি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যাও করেননি, এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেন না, যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদেরকে কখনো এই গুহ্যতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। তো ভগবান বলছেন যারা নিজের ইচ্ছায় আসবে ভগবানের কথা শুনতে, একমাত্র তাদেরকেই ভগবানের কথা শোনাতে। কারণ ভগবানের কথা সকলকে জানাতে হবে, এটা জানানো আমাদের কর্তব্য। কিন্তু তাই বলে পথে ঘাটে যেখানে সেখানে সবাইকে কিন্তু ভগবানের কথা
শোনানো যায় না এবং উচিত নয়, সেটা ভগবান নিজেই বলছেন। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, ভগবদ গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না, তারা বুঝতেই পারে না, তারা চিনতে জানতে বুঝতে পারে না। যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত হয় না, সেও কৃষ্ণকে জানতে পারে না। বহু বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা কখনোই শোনানো উচিত নয়, কারণ তারা কিছু বুঝতেই পারবে না, তাদের শুধু সময়ই নষ্ট হবে। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছে থেকে শ্রীকৃষ্ণকে না জেনে যদি ভগবদ গীতার ব্যাখ্যা করার কেউ চেষ্টা করে, সেটাও করা উচিত নয়। এবার শ্লোক নাম্বার 68। ভগবান বলছেন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয় আমার কাছে ফিরে আসতে পারে। তো ভগবান বলছেন যে ভক্তদের কাছে ভগবানের এই গোপনীয় গীতার উপদেশ বাক্য জানাতে হবে, এবং যে জানায় সেও ভগবানের কাছে পৌঁছয়। এরপরে আমরা আরো সুন্দর দেখব যে শোনে তার কি হবে। তাৎপর্য এখানে বলা হয়েছে, সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, না পারে ভগবদ গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপের শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কখনোই নিজের ইচ্ছা মতো ভগবদ গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ গীতার অর্থ তাদের তাদের কাছেই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভক্তদের বিষয়বস্তু, দার্শনিক জল্পনা কল্পনাকারীদের জন্য নয়। যিনি ঐকান্তিকভাবে ভগবদ গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। তাহলে যাদের যাদের ইচ্ছা রয়েছে ভগবত ধামে ফিরে যাওয়ার, তাদের কি করতে হবে? ভগবত গীতা অনুশীলন করতে হবে, বারংবার বারংবার অনুশীলন করতে হবে এবং ভগবত গীতার কথা ভক্তদের কাছে ছড়িয়ে দিতে হবে। এখন শ্লোক নাম্বার 69-এ ভগবান বলছেন, নাচা তাসমান মানুষ্যেষু কশ্চিন মে প্রিয়া কৃতামহা ভবিতা ন চামে তস্মাদ অন্যা প্রিয়াতরো ভুবি। ভগবান বলছেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। তাহলে কাছে ভগবানের প্রিয়তর হতে হলে ভগবদ্গীতা অনুশীলন করে অন্যদেরকেও ভগবানের কথা জানাতে হবে। শ্লোক নাম্বার 70। ভগবান বলছেন, अध्येष्याते छाया इमां धर्म्यं समावदम् अवयोः ज्ञानायज्ञेन तेनेऽहम् इष्टास्याम् इति मे मतिः। ভগবান বলছেন, আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, আমার এই অভিমত। তাহলে আমরা বিগত আজকে নিয়ে 28 দিন ধরে আমরা যে ভগবদ গীতা অধ্যয়ন করছি, আমরা এই 28 দিন ধরে কি করছি? আমরা 28 দিন ধরে
জ্ঞানের যজ্ঞ করছি, জ্ঞান যজ্ঞ করছি, এবং এই জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছে। তাহলে আমরা কেউ যদি সারাদিনে কোনো কিছু নাও করে থাকি এই 28 দিন, কিন্তু মন দিয়ে ভগবানের কথাগুলো এই 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মন দিয়ে শুনেছি, তাহলেও কিন্তু আমরা প্রত্যেকে জ্ঞান যজ্ঞ করেছি, এবং সেই জ্ঞান যজ্ঞ দিয়ে ভগবানের পুজো হয়েছে। ভগবান নিজেই সেই কথা বলছে, আমরা কেউ কিন্তু এই কথা নিজেরা বানিয়ে বলছি না। শ্লোক নাম্বার 71। শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদ আপি यो नरः सोऽपि मुक्ता शुभल्लोकन् प्राप्नुयात् पुण्यकर्मणम्। শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনি পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। তাৎপর্যে বলা হয়েছে, কখনো কখনো দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন, যেখানে সব কয়টি ভক্ত কিন্তু মানে সবকটি শ্রোতাই কিন্তু ভক্ত নন। তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করছেন, আরো একটা কথা রয়েছে। কেউ কোথাও উম একটা মোটামুটি একটা স্থান রেডি করে সেখানে ভগবত গীতা পাঠ করছেন, এবং সেখানে কিছু লোক বসে শুনছে, কিছু লোক আসছে যাচ্ছে, কিছু সময়ের জন্য বসছে, অস্থির চিত্ত জড়াজগৎ কলিযুগের মানুষ, আবার উঠে চলে যাচ্ছে। তো তাই বলছে তারা কেন প্রকাশ্যে পাঠ করছেন, সেই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদিও সকলেই যদি ভক্ত নাও হয়, তবুও অনেকে আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ নন। তারা ভগবানকে ঈর্ষাও করে না, এবং ভগবানের চরণে নিজেকে সমর্পণও করেন করেননি। তারা বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, এবং তিনি পরম পুরুষ পরমেশ্বর। এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন, এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন। তারা ভগবানের কাছে হয়তো পৌঁছতে পারবে না, তারা হয়তো উচ্চতর কোনো লোকে গিয়ে পৌঁছাবে, যার ফলে কি হবে, তারা উচ্চতর লোকে গেছে, তো সেখানে সুখ ভোগ করার পরে তারা আবার এই ভূলোকে, এই মর্তলোকে ফিরে আসবে। এবং যেহেতু তারা কিছুটা শুনেছে, কিছুটা ভগবানের যে কৃপা লাভ করেছে, তার ফলে কি হবে, পরবর্তী জন্মে সে 100% ভগবানের ভক্ত হবেই হবে। তো সুতরাং কেবল ভগবদ গীতা শ্রবণ করার ফলে এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও পুণ্যকর্মের ফল লাভ করেন। এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ায় এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপ মুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। পুণ্য কর্মাণম এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। যেমন যারা ভক্তিযোগ সাধন করে পুণ্য অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন, তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন সেই ধ্রুবলোক লাভ করেন। ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত, দ্বাদশ মহাজনের একজন। তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা। শ্লোক নাম্বার 72। কশ্চিদ এতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কশ্চিদ অজ্ঞান সম্মোহঃ প্রাণাস্তস্তে ধনঞ্জয়।
হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? ভগবান জিজ্ঞেস করছেন। তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? ভগবান অর্জুনকে কি জিজ্ঞেস করছেন? কনফার্মেশন নিচ্ছেন। তুমি কি একাগ্রতা চিত্ত হয়ে তুমি শুনেছো? তোমার অজ্ঞান জনিত মোহ কি দূর হয়েছে? ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন। তাই সমগ্র ভগবদ গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা জিজ্ঞেস করা কর্তব্য বলে তিনি মনে করেছেন। অর্জুন যদি তার অর্থ ঠিক মতো না বুঝতেন, তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবদ্গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে গুরু কিন্তু এরকমই হয়। এবং প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন, তিনি অবশ্যই মুক্ত পুরুষ রূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন। শ্লোক নাম্বার 73। अर्जुन उवाच नष्टो मोहा स्मृतिर्लब्धा त्वत्प्रसादन्मयाच्युता स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वाचनं तव। এখন অর্জুন তার গুরুর কাছে জবাব দিচ্ছেন। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। তার বিস্মৃতি হয়েছিল, সব উল্টোপাল্টা বলছিল, যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে, জঙ্গলে যাবে, ভিক্ষা করে জীবন যাপন করবে। তাই এখন তার যে ক্ষত্রিয় স্মৃতি সেটা ফিরে এসছে। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। অর্জুনের আদর্শ স্বরূপ সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। সেই কথা ভুলে জীব কি করে? জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সে সবকিছু নিজেই ভোগ করতে চেষ্টা করে। সে চায় সবকিছুর ওপর আধিপত্য করার। তো সেটা আমাদের কখনোই করা উচিত না। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সেই মুক্ত ভগবত দাসে পরিণত হয়। জীব যদি পরমেশ্বর ভগবানের সেবা করা শুরু করে, তাহলেই সে সেই মুক্ত ভগবত দাস হতে পারে। পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে। কি স্বরূপ? হচ্ছে ভগবানের সেবা করার দাস। সেই স্বরূপে সে অধিষ্ঠিত হতে পারে। কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে, তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। তাহলে কথা হচ্ছে, আমরা মায়া দেবীর দাস হব না পরমেশ্বর ভগবানের দাস হব? সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তবুও সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে। একেই বলা হয় মায়া। মানুষ যখন মুক্ত হয়, তখন তার মোহ কেটে যায় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করলে তখন কি হয়? তখন আর সেই ফল ভোগ করতে হয় না। জীব মনে করে যে সে তার বদ্ধ আত্মা নয়, সে ভগবান। কেন মনে করে? এই জড়া প্রকৃতিতে এসে, এই জড়া যে গুণ রয়েছে, এই তিনটে গুণের প্রভাবে এসেই অনেক কিছু আমরা চিন্তা ভাবনা, আমরা নিজেরাই জানি না যে আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো কিনা, কিন্তু তাও আগামীকালের চিন্তা করে রাখি কি কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করলে আমি কি ফল পাবো।
কিসে আনন্দ পাবো, সেই সব জড়াজাগতিক চিন্তাই আমরা বেশি করতে থাকি। তো এতটাই মূঢ় যে ভেবে দেখে না যে যদি সে ভগবান হতো তাহলে তার মনে এত সংশয় কেন। তাই সেটি হচ্ছে মায়ার চরম ফাঁদ। প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার দ্বারা এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা। শ্রীকৃষ্ণ তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। পরম পুরুষোত্তম ভগবান ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের কাছ থেকে ভগবত গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হলেন। ভগবত গীতা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা। অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করার জন্যই শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন। তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ গান্ডীব তুলে নিলেন পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য। এখন অর্জুন রেডি যুদ্ধ করার জন্য। শ্লোক নাম্বার 74 এখানে সঞ্জয় উবাচ ইত্যাহম বসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম অশ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। এখন সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বললেন, এভাবেই আমি শ্রীকৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। ভগবদ গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন, ধর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা কি করছে? এটা দিয়েই ভগবদ গীতা শুরু হয়েছিল এবং শেষের দিকেও সঞ্জয় ভগবদ গীতার কথা গুলো সবকিছু দর্শন করে সবকিছু রানিং কমেন্ট্রি করার পরে এখন সঞ্জয় কি বলছেন সেটা শুনে নেব। তো এখানে সঞ্জয় তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। তিনি সবকিছুই দর্শন করেছেন। এভাবেই তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলির ব্যাখ্যা করলেন। এই বাক্যালাপ অপূর্ব, কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও এই যে ভগবদ গীতার যে কথোপকথন অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে, এটা পূর্বে আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটি অপূর্ব, কারণ পরম পুরুষোত্তম ভগবান তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে তার অতি মহান ভক্ত অর্জুনের মতো জীবের কাছে বর্ণনা করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমাদের জীবনও সুখদায়ক এবং সার্থক হবে। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং যেমন ভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেভাবেই তিনি কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিলেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ ও তার ভক্ত অর্জুন বর্তমান সেখানে বিজয় অবশ্যম্ভাবী। এটা কে বলছে?
এটা আমরা দেখে নেব। শ্লোক নাম্বার 75। ব্যাসা প্রসাদ শ্রুতাবান एतद्गुह्यम् अहं परं योगं योगेश्वरात् कृष्णात् साक्षात् कथायता स्वयं। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। এটা ধৃতরাষ্ট্রকে আবার কনফার্ম করছেন। ব্যাসদেব ছিলেন সঞ্জয়ের গুরুদেব এবং সঞ্জয় এখানে স্বীকার করছেন যে ব্যাসদেবের কৃপার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন। পরম পুরুষোত্তম ভগবানকে জানতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমে। একজন ভক্ত কখনোই কোনো ক্রেডিট নিজে নেয় না, তিনি সব ক্রেডিট যে কিন্তু সেটা তার গুরু এবং গুরু পরম্পরাকেই অর্পণ করেন। সদ্গুরুর কাছ থেকে এখানে তিনি দর্শন করেছেন, কিন্তু তিনি বারংবার বলছেন ব্যাসদেবের থেকে আমি যেহেতু বরপ্রাপ্ত তাই আমি দেখতে পেয়েছি। সদ্গুরুর কাছ থেকে সরাসরি ভাবে ভগবদ গীতা শ্রবণ করা যায়, যেমন অর্জুন শ্রবণ করেছিলেন। সারা পৃথিবী জুড়ে অনেক অতীন্দ্রিয়বাদী ও যোগী রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন যজ্ঞেশ্বর। নারদ মুনি হচ্ছেন শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেবের গুরুদেব। তাই ব্যাসদেবও হচ্ছেন অর্জুনের মতো সৎ শিষ্য, কারণ তিনি গুরু পরম্পরায় রয়েছেন আর সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। তাহলে সঞ্জয় কিন্তু গুরু পরম্পরায়। কেন গুরু পরম্পরায়? সঞ্জয়ের গুরু ব্যাসদেব, ব্যাসদেবের গুরু নারদ মুনি, নারদ মুনির গুরু হচ্ছেন ব্রহ্মাজি এবং ব্রহ্মাজিকে কে এই জ্ঞান দিয়েছিলেন? ব্রহ্মাজির গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। কেউ যদি গুরু শিষ্য পরম্পরায় ভগবান তত্ত্বজ্ঞান প্রাপ্ত না হন, তাহলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন না। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণর কাছ থেকে সরাসরি ভাবে শ্রবণ করা এবং ব্যাসদেবের মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ গুরুদেব হচ্ছেন ব্যাসদেবেরও প্রতিনিধি। তাই বৈদিক প্রথা অনুসারে গুরুদেবের আবির্ভাব তিথিতে তার শিষ্যেরা ব্যাস পূজার অনুষ্ঠান করেন। এখন শ্লোক নাম্বার 76। সঞ্জয় বলছেন, রাজন সংস্মৃত্যা সংস্মৃত্যা সংবাদম ইমাম অদ্ভুতম কেশবার্জুন পুণ্যম ঋষ্যামি চ মুহুর্মুহুর। বারবার দুটো কথা সঞ্জয় বলছেন হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পূর্ণজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্বন্ধে অবগত হন তখন তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না। এটাই হচ্ছে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা। কেউ যখন নির্ভুল উৎস সরাসরি শ্রীকৃষ্ণর কাছ থেকে গীতা শ্রবণ করেন তখন তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে উত্তরোত্তর দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায়। তা কেবল ক্ষণিকের জন্য নয়, প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয়। শ্লোক নাম্বার 77। তৎসা সংস্মৃত্য সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতম হরেঃ বিস্ময়ো মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। আবার একই কথা বলছেন প্রায়। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার
বিশ্বরূপ দেখিয়েছিলেন। ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও কিন্তু সেই রূপ দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখাননি। তবুও শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন কতিপয় মহান ভক্ত তা দেখতে পেরেছিলেন। কারা মহান ভক্ত? এখানে সঞ্জয় দেখতে পেয়েছিলেন এবং অন্যান্য দেবদেবী, তারাও তো ভগবানের ভক্ত, তারাও দেখতে পেয়েছিলেন। এবং ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম। ব্যাসদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের সত্তাবেশ অবতার বলে গণ্য করা হয়। যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল, ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিস্ময়ান্বিত হচ্ছিলেন। এখন শ্লোক নাম্বার 78, এটা অন্তিম শ্লোক ভগবদ গীতার। সঞ্জয় বলছেন, যত্রা যোগেশ্বর কৃষ্ণ যত্রা পার্থ ধনুর্ধরঃ তত্রা শ্রীর্বিজয়ো ভূতির ধ্রুবা নীতির্মতির মম। সঞ্জয় এখন তার নিজের অভিমত দিচ্ছে। সঞ্জয় বলছেন, যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকবে। সেটি আমার অভিমত। কে বলছেন? এটা সঞ্জয় বলছেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী কৌরবদের পক্ষে, অর্থাৎ দুর্যোধনদের পক্ষে থাকবেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন, সেখানে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণই হচ্ছেন বিষ্ণু, তিনি হচ্ছেন নারায়ণ। যেখানেই বিষ্ণু, যেখানেই নারায়ণ, সেখানে কে থাকবে? লক্ষ্মী দেবী থাকবেন। তাই বলছে সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। তিনি সরাসরি ভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না। কে বললেন? সঞ্জয় বললেন। এবং সঞ্জয় আরো বলছেন, অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে, কারণ তিনি পরম পুরুষোত্তম, তিনি ভগবান, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের কারণম, তিনি হচ্ছেন আদি পুরুষ এবং তার নিয়ন্ত্রণেই সবকিছু চলে। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরদের মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্যই যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধিও লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক ও পুণ্যবাণী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও। তিনি একটি মিথ্যে কথাও বলেননি। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটাই হচ্ছে সর্বোত্তম সিদ্ধি। কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটাই হচ্ছে গুহ্যতম নির্দেশ। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। পরম তত্ত্ব তিন ভাবে উপলব্ধি হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় জ্ঞান। ভগবদ গীতায় আমরা 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করেছি। সেটা কি? পরমেশ্বর ভগবানের ব্যাপারে, জরা প্রকৃতির ব্যাপারে, জীবের ব্যাপারে, নিত্য কালের ব্যাপারে,
এবং সর্বপ্রকার কর্মের ব্যাপারে। যদিও আপাত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব, জড়া প্রকৃতি ও কাল ভিন্ন বলে প্রতিভাত হয়, কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়। যেহেতু বদ্ধ জীব ভগবানের তটস্থা শক্তি, ভগবানের যে শক্তি রয়েছে, ভগবানের তিনটে শক্তি, তো এখানে আমরা ভগবানের তটস্থা শক্তি, এবং আমরা ভগবানের যে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, এই দুটোর মাঝখানে। তো আমরা যদি মনে করি সবার উপরে হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, তারপরে তটস্থা শক্তি মানে আমরা জীব, এবং তার নিচে আহ অন্তরঙ্গা শক্তি। তো এখানে কি হয়, ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ঠিক আছে, আমরা ঠিক মাঝখানে, মাঝ পথ দিয়ে চলছি। তো মাঝ পথে মানে ঠিক সেই দড়ির ওপরে চলার মতো, ঠিক আছে। যদি আমরা অন্তরঙ্গা শক্তি মানে আমরা যদি ভগবানের অন্তরঙ্গা শক্তির দিকে এগোতে পারি, তাহলেই আমরা পারমার্থিক দিকে এগোতে পারবো। আর যদি বহিরাঙ্গা শক্তি মায়া দেবীর জালে আমরা নিজেদেরকে আটকে ফেলি, তাহলে আমাদের জন্য খুব অসুবিধা হবে সেই পারমার্থিক দিকে পৌঁছতে। তাই জীব দুই শক্তির মধ্যে অবস্থিত, এবং যেহেতু জীব ভগবানের পরাপ্রকৃত জাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্রত্ব রয়েছে। এই স্বাতন্ত্রত্বের যথার্থ সদ্ব্যবহার করে সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে। তো আমাদেরকে ওপর দিকেরটার দিকেই এগিয়ে যাওয়া উচিত, এই বহিরঙ্গা শক্তি মায়াদেবীর বন্ধনে না পড়াটাই ভালো। এভাবেই সে লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই অধ্যায় এবং লেভেল 2 ভগবদ গীতার ক্লাস এই অবধি। আমরা অনেকে অনেক রকম যুদ্ধ করেছি, মায়া দেবীর সাথে যুদ্ধ করে আজকে ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি লেভেল 2। ঠিক আছে, সবাইকে কংগ্রাচুলেশনস যে আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অনুভূতি থাকে, আপনারা একে একে হ্যান্ড রেজ করতে পারেন, আমি আনমিউট করব। এবং আমাদের লেভেল 1 ভগবদ গীতা শুরু হচ্ছে জুন 1 থেকে, 1 জুন থেকে শুরু হচ্ছে। তো আপনারা জানিয়ে দেবেন যারা যারা এই ভগবদ গীতা লেভেল 1 থেকে অধ্যায়